নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি। দাঁড়িয়ে আছি উদয় নাস্ত্রীর কর্ণধার অমিয় মুখার্জির গোলাপের বাগানে। ভিডিও শুরু করার আগে আমাদের কাঠফ্লাওয়ার চ্যাম্পিয়ন শিখরপুরের অমিয় মুখার্জির কিছু অ্যাচিভমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভালো করে দেখুন, দেখাতে থাকুন। এক এক করে আমরা দেখাচ্ছি। বন্ধুরা স্ক্রিনে ভালো করে খেয়াল রাখুন। 31st অল ইন্ডিয়া কনভেনশন, এটা অল ইন্ডিয়া রোজ কনভেনশন যেটা হয়, সার্টিফিকেট দেখুন। প্রথম প্রাইজ, ফার্স্ট প্রাইজ কাঠফ্লাওয়ারে, কিন্তু ফার্স্ট প্রাইজ ভালো করে দেখুন, অল ইন্ডিয়া রোজ কনভেনশন। কাকাবাবু সেকেন্ড। এর পরেরটা বন্ধুরা এগ্রি হর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়া, যেটা আমাদের দেখুন, এখানেও প্রথম প্রাইজ, এক্সিবিট দ্য বেস্ট রোজ অফ দ্য শো। আমাদের এই মানুষটি উদয় নাস্তারির অমিয় মুখার্জি। চলে যাব থার্ড প্রাইজ। থার্ড যেটা আমরা আপনাদের দেখাচ্ছি, মোস্ট প্রেস্টিজিয়াস রিওয়ার্ড, যেটা এখানে লেখা আছে মোস্ট ডেডিকেটেড রোজারিয়ান অফ দ্য ইয়ার। বন্ধুরা দেখুন, বিরল সম্মান অ্যানুয়াল রোজ শো, যেটা আমাদের বেঙ্গল রোজ সোসাইটি তত্ত্বাবধানে হয়। মোস্ট ডেডিকেটেড রোজারিয়ান ইন দ্য ইয়ার অমিয় মুখার্জি মহাশয়। বেঙ্গল রোজ সোসাইটি আবারও প্রথম পুরস্কার উদয় নাস্তারির স্পেসিমেন, যেটা আছে আমাদের স্পেসিমেনে প্রথম প্রাইজ, ফার্স্ট প্রাইজ উদয় নাস্তারি, দেখে রাখুন অমিয় মুখার্জি মহাশয়। বন্ধুরা দেখুন, যেটি দেখাচ্ছি হাইব্রিড টি রোজেস, ফার্স্ট প্রাইজ ভুবনেশ্বর। দেখুন অমিয় মুখোপাধ্যায় অথবা অমিয় মুখার্জি মহাশয়। দেখুন দেখুন, সবাই ভালো করে দেখে নিন। বন্ধুরা খেয়াল করুন, কাঠফ্লাওয়ারে 18টা ফার্স্ট প্রাইজ। ভালো করে দেখুন স্ক্রিনে, 18 ফার্স্ট প্রাইজেস কাঠফ্লাওয়ার গ্রুপ, যেটা আমাদের কাঠফ্লাওয়ারে উদয় নাস্তারি অ্যানুয়াল রোজ শো যেটা হয় বেঙ্গল রোজ সোসাইটি। দেখে রাখুন মানুষটিকে, শিখরপুরের কাঠফ্লাওয়ারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসা একজন মানুষ, যিনি শিখরপুরের কাঠফ্লাওয়ারে গোলাপে বিপ্লব নিয়ে এসেছিলেন। কাঠফ্লাওয়ার সেকশনের অসাধারণ একজন মানুষের সামনে দাঁড়িয়ে আছি। কাকু আপনি আপনার পরিচয়টা একটু দিন, এবার এটা রেখে দিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটি আমরা ওনার তো বলতে গেলে বন্ধুরা বস্তা বস্তা সার্টিফিকেট দেখুন, এটিও দেখে রাখুন। আপনারা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, ওড়িশা রোজ সোসাইটি থেকে, ওড়িশা রোজ সোসাইটি, রাইট। কাকু মিমেন্টোটা রেখে দিন আপনি। এটাও তো আপনার যেটা রয়েছে, এটা দেখুন বেঙ্গল রোজ সোসাইটির যেটা আছে, ডক্টর শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল চ্যালেঞ্জ ট্রফি উদয় নাস্তারি। দেখুন ভালো করে দেখে নিন বন্ধুরা। যাই হোক কাকু আপনি এবার রেখে দিন। দেখুন আপনি আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম অমিয় মুখার্জি। 1991 সাল হতে আমি আলিপুর হর্টিকালচারের প্রথম বড় শোতে অংশগ্রহণ করি। সেখানে আমার ওসিরিয়া হলেছিল, এখনও পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আমার ওসিরিয়া ছিল একটা গ্লাসের মতো, বড় গ্লাসের মতো, এরকম কম্প্যাক্ট বাঁধাকপির মতো দেখতে ওসিরিয়া। সেই ওসিরিয়া কুইন অফ দ্য শো, সেইটা প্রথম আমার শোয়ে লড়া বড় শোয়ে। তার আগে অনেক শোয়ে লড়েছি ছোট ছোট। তারপর থেকে শোয়ের জীবনে আমি 23 বছর একটানা শোয়ে লড়ে গিয়েছি। আর বর্তমানে আর আমি শোয়ের সঙ্গে যোগাযোগ নেই, আমার নানান সমস্যা গিয়েছে। এখন আমি মোটামুটি আবার গাছের মধ্যে ফিরে আসতে চাই। গাছ তৈরি করি, আমি বড় গাছ তৈরি করে বিক্রি করি। এটা আজ 10-12 বছর এরকম করছি। আর সামনে বছর আরও বেশি করবার আমার খুব ইচ্ছা আছে। এবছরে ভালোই আমার বিক্রি হয়েছে। আমার ওই বড় টবের গাছ সব আছে, কেউ যদি নিতে চায় তাহলে নিশ্চয়ই আমি তো সে বিষয়ে বলবো, দেখাবো বন্ধুদেরকে। আপনারা আসবেন, গাছ কেনার দরকার নেই, আমার গাছ দেখে যাবেন। দেখলেই খালি আমি খুব আনন্দ পাই। গোলাপ আমার থেকে ভালো কেউ বাসে এরকম যায় না। আমি রাত 2-2-2:30টার সময় উঠে একটা একটা করে টর্চ লাইট করে ছবি দেখি, ফুলগুলো দেখি। শীতের সময়, শীতের রাত্রে কীরকম শিশির পড়ে ফুলগুলো কেমন দেখতে হয় সেরকম উপভোগ করি। আমাকে অনেকে পাগল বলে ভাবে। না না না, সেটা ঠিকই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার যে অভিজ্ঞতা, দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, এটা তো একটা শর্ট ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়। আপনার তো এই রোজ সোসাইটির সাথে আলাপ পরিচয় এবং আপনি তো আপনার যে বন্ডিংটা, এটা কত বছরের? তাও 91 সাল থেকে একদম শুরু করে এখন করোনার পর থেকে বন্ধ আছে। মানে 91 সাল থেকে আপনি রোজ সোসাইটির সাথে আছেন। কিন্তু আপনাকে দীর্ঘ 20 বছর, আপনাকে এই বছর কিন্তু আমাদের সঞ্জয় মুখার্জি মহাশয় কিন্তু আপনাকে ইনভাইট করেছিলেন। আমার দুর্গাপুজোর আগে। আপনি মেসেজটা দেখেননি? না, দেখা হয়নি। আর পরে যখন দেখেছি তখন তার সময় ওভার হয়ে গেছে। আমার খুব শরীর খারাপ হয়েছিল, আমার কথা বন্ধ হয়ে গেছিল। সেটাই আগস্ট মাস সেপ্টেম্বরের শেষে আমার কথা বন্ধ হয়ে গেছিল।
তারপরে আস্তে আস্তে আবার ডাক্তার দেখিয়ে ভালো আছি মোটামুটি। কারণ উনি আপনাকে ইনভাইট করেছিলেন, আপনি দেখেননি কোনোভাবে? দেখা হয়নি। আমাদের সঞ্জয় বাবুর ব্যাপারে দু এক কথা বলুন, আপনি তো ওনাকে দীর্ঘদিন ধরে চেনেন। হ্যাঁ, দীর্ঘদিন ধরে। আমি যখন শোয়ে লড়তাম তখন গ্রুপ সব আসতো, সঞ্জয়ের একটা গ্রুপ আসতো, কিন্তু সঞ্জয় ঈশ্বর কোথায় বড় করেছে, তাকে ভগবান আরও আশীর্বাদ করি, আরও বড় হোক, আরও ভালো হোক। ওই ছেলেটার জন্য আজকে আমার জন্য বেঙ্গালোর সাইডে বেঁচেছে, এখন ওর জন্য বেঙ্গালোর সাইড সারা পৃথিবী ছড়িয়ে গেছে সঞ্জয়ের জন্য। সঞ্জয়ের মতো মহান লোক, তার এই ঈশ্বর এত তাকে দিয়েছে, আরও দেখ, আরও ভালো করুক। আমি এইটাই চাই, ভগবানের কাছে প্রার্থনা করি সঞ্জয় ভালো থাকুক, বেঁচে থাকুক, শো বেঁচে থাকুক। এক এক করে সব শেষ হয়ে যাচ্ছে, সঞ্জয়ের জন্যই আজকের শো বেঁচে আছে, সেটাই। আর গোলাপের শো বেঁচে আছে। আর দেখুন, মানে আপনারা এত পুরনো দিনের লোক, তখন সঞ্জয় বাবুরা, আপনি ওনাদেরকে অনেক আগে থেকে দেখেছেন, অনেক আগে থেকে চেনেন, বাচ্চা বাচ্চা সব দেখেছি। হ্যাঁ, মানে উনি বরাবরই গোলাপের জগতে একটা মানে উজ্জ্বল নক্ষত্র, আপনারা তাকে দেখেছেন। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কি মনে হয়, আমাদের বেঙ্গল রোজ সোসাইটির যে পট কালচারটাকে আন্তর্জাতিক মানে ওনারা সব পৌঁছে দিয়েছেন, বিশেষ করে উনি। তো আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক মানে কি, বিশ্বের এখন কেউ যদি গোলাপ যদি বলে তো সঞ্জয়, সেই একদমই ঠিক কথা। তা যাই হোক, পট কালচার এখন যত দিন যাচ্ছে তত বিজ্ঞানের অগ্রগতি, মানুষের এক্সপিরিয়েন্স, এত কিছু, এত সব সঞ্জয়ের থেকে শিখে আবার সব তারা ভালো করছে। এখন একটা বিশাল বড় প্রতিযোগী। আমার তো শোয়ে খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারিনি। এবছর রেড বাকারা কিং অফ দ্য শো হয়েছে। হ্যাঁ, রেড বাকারা দারুণ দেখতে, ডিপ রেড, ফুলের পাপড়ির কানা দিয়ে একটা ব্ল্যাক স্পট পড়ে, সেটা হলে আরো বেশি সুন্দর দেখতে লাগে। সেটাই তো। এই রেড বাকারা নিয়ে কিছু বলুন, আপনারা তো রেড বাকারা আপনারা করেছেন, আপনারাও আছে। খুব ভালো ফুল, রেড বাকারা খুব ভালো ফুল, বিশাল ভালো ফুল। কাঠফ্লাওয়ারের জগতে একটা, কাঠফ্লাওয়ারের জগতেও ভালো। ও পটের পক্ষে বেশি দিন ফুলটা টেকে না, পটের পক্ষে যেদিন গাছটা সেদিন হলেই ভালো, ঠিক সময় মতো যদি হয়, আবার রেড বাকারা ভালো। আর এবছর আমাদের বেঙ্গল ব্রিড অরিত্র, যেটা স্বপন হালদারের ব্রিডিং, ওটা আমি দেখেছি, ওটা খুব ভালো লেগেছে, বেস্ট স্পট অফ দ্য শো হয়েছে। সঞ্জয়ের কাছে অনুরোধ করবো, আমাকে যদি একটা বার্ডিং দেয় তা আমি টবে করে রাখবো, আমি ছড়াবো না, বাইরে ছড়াবো না। যদি সঞ্জয়বাবু দেয় আমি খুবই খুশি হব। নিশ্চয়ই, ভিডিও মারফত আপনি বললেন আপনার এই বাগানের কিছু ভ্যারাইটি, একটু কিছু মানে আমার দর্শকদের যদি আপনি দেখান, মানে কিছু আইডি যদি মেনশন করে দেন যে কি কি আপনার কাছে এখন অ্যাভেলেবেল এই মুহূর্তে। না, আমার কাছে অনেক কিছুই আছে, চলুন একটু দেখে নেওয়া যাক। বিউটি অফ ওয়েডিং, এটা ইয়েলো, পটের পক্ষে খুব ভালো, দারুণ ফুল হয়, এবং যারা পট কালচার করেন তাদের খুব ভালো। বন্ধুরা দেখুন, বিউটি অফ ওয়েডিং, ভালো করে জাতটা আইডিটা দেখে নিন। বিউটি অফ ওয়েডিং, এটা কিন্তু পট কালচারের জন্য বেস্ট। জনজন পট কালচারের মধ্যে খুব ভালো, জনজন ফুলটা। ইয়েলো ফ্লোরা, ওই ইয়েলো ফ্লোরা আমি দেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে কালচারের মধ্যে দারুণ, এটা তাই তো? হ্যাঁ, এটা ইয়েলো ফ্লোরা যে গাছটি আছে। বন্ধুরা এগুলো কিন্তু পট কালচারের আইডি বলা হচ্ছে, কাট ফ্লাওয়ারের নয়, পট কালচারের জন্য। দেখুন ইয়েলো ফ্লোরা, পট কালচারের মধ্যে খুব ভালো, ভীষণ সুন্দর। এটা হলো যে, বন্ধুরা আমি দেখে দিই। বন্ধুরা দেখুন, গাছটি রিভাইভাল, দেখতেই পাচ্ছেন পট কালচারের আইডিগুলো উনি বলছেন রিভাইভাল। গাছটা মাটিতে আছে, মাটিতে করেছেন না এই গাছটা। দেখুন বন্ধুরা, নিচ থেকে দেখাই, দেখুন এই গাছটি কিন্তু একদম মাটিতে করেছেন। দেখুন গাছটিকে দেখাচ্ছি, এটা কত বছরের গাছ? এটা গাছটা 1 বছর এই 2-3 মাস হয়েছে। 1 বছর 2-3 মাস। আচ্ছা, আপনি তো এই গাছগুলো বিক্রি করে দিচ্ছেন? সব বিক্রি হয়ে, আমার ভালো ভালো গাছ সব বিক্রি হয়ে গেছে, এই তো। আচ্ছা, আমি দেখিয়ে দিই বন্ধুরা, 51টা গাছ বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আমি তাও 51টা বিক্রি হয়ে সোল্ড আউট। আচ্ছা বন্ধুরা দেখুন, এই গাছগুলো কিন্তু আমাদের অমিবাবু বিক্রি করে দেবেন, সব রিভাইভাল। দেখে আবার নতুন তৈরি করুন। এটা গ্যারি প্লেয়ার খানিকক্ষণ আগে বলছিলেন না? হ্যাঁ, গ্যারি প্লেয়ার খুব কঠিন একটা গাছ। এটা 120টা ফুল ফুটেছিল। আচ্ছা, গ্যারি প্লেয়ার আমি দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন এই আইডিটা মেনশন করছি, গ্যারি প্লেয়ার। আচ্ছা, আর কাঠ ফ্লাওয়ারের মধ্যে ফার্স্ট প্রাইজ, এটা পিঙ্কের মধ্যে সেরা ফুল। এটা কি ফুল আছে? ফার্স্ট প্রাইজ। এটা বহুদিন পুরনো হয়ে গেছে, কিন্তু এই ফুলটা যদি যায় কোনো গোলাপি এর কাছে মানে এর কাছে, আইডিটার নামই ফার্স্ট প্রাইজ। বাহ বন্ধুরা দেখুন। আচ্ছা, তারপর আবার এটা আছে রকস্টারটা গাছটা ভালো হয়নি। রকস্টার তো শোয়ের পক্ষে খুবই ভালো। রকস্টার, এটা তো পট কালচারের কথা বলছি। পট কালচারে অবশ্যই একটুখানি মেনশন করে দেবেন কোনটা কাট ফ্লাওয়ার, কোনটা পট কালচার। এটা তো পট কালচারের জন্য বললেন না? বাহ বন্ধুরা দেখুন, রকস্টার আইডির নাম, গোলাপটির নাম রকস্টার। এটা নোবেলিস পট কালচারের পক্ষে খুব ভালো। আমি দেখিয়ে দিই নোবেলিস। বন্ধুরা দেখুন, নোভেলিস্ট, ভালো করে দেখুন, নোভেলিস্ট, এটা কিন্তু পট কালচারের জন্য খুব ভালো। আচ্ছা, আর 2-1টা আইডি বলুন মোটামুটি ধারে কাছে। এটা হলো ইনগ্রিড, এটা লাল, এটা তো পটের গাছ।
আর আমারটা দেখুন, আমি যে এটা তো পটের গাছ, পটের গাছ, ওটা তো সঞ্জয়রা প্রচুর ফেলে, প্রচুর বাহ। আগে ফেলতো। বন্ধুরা দেখুন আমার ইনগ্রিড, গাছটা দেখুন, আমার গাছটা এটা ভুবনেশ্বরে যে নেলকো কোম্পানি সেরা ইয়েল হয়েছিল তখনকার দিনে। আচ্ছা এটা আমার দানা থেকে তৈরি করা, তখনকার দিনে কেউ মানতো না, এখনও মানে কিনা জানি না। এটা হলো যে যখন ফুলটা ঝরে যাবে তখনও এর আরও ডিপ থেকে ডিপ রং হয়। দেখুন নিচের পাপড়িগুলো দেখুন, আরও বেশি ডিপ হবে। এই গাছটির নামটা বলুন। এই গাছটা ওই জয় নাম দিয়ে দিয়েছিল, জয় মিত্র, ও নাম দিয়েছে বলে আমার নাম থাক, বলে ইয়েলো পেজ, ইয়েলো পেজ। কিন্তু ইয়েলো প্লেজ একটা গোলাপ ছিল, তো আমি বলি ইয়েলো প্লেজ আছে, বলে হোক, বলে আমি নাম দিয়েছি এটা আমার নামে থাকুক, ইয়েলো পেজ। বাহ, এটা তো আপনার মানে পট কালচারের মধ্যে, পট কালচারের মধ্যে। ও প্রচুর ফুল হয়, ইজি ফুল, আচ্ছা কোনো সমস্যা নেই। আর এই গাছটির ব্যাপারে একটুখানি কিছু বলুন তো। এই যে এই ফুল প্রিন্সেস ডি মোনাকো, প্রিন্সেস ডি মোনাকো, খুব বড় এইচটি না এটা? মোনাকো ও পটে তো দুর্দান্ত, আগেও ছিল এখনো থাকে। এটা তো এইচটি? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এটা গ্রেট স্কট একটা ফুল, টবের পক্ষে মানে হাওড়ার ছেলেরা তো একদম বিশাল বড়, 160-65খানা ফুল সমেত ফেলেছিল আজ থেকে 15-16 বছর আগে। গ্রেট স্কট, গ্রেট স্কট বন্ধুরা দেখুন, বিশাল গ্রেট বড় স্কট, বড় ফুল। গ্রেট স্কট। টিমলেস, প্রচুর ফুল ফোটে, প্রচুর ইয়ে হয় এখানে। এখন খুব একটা ফেলতে জানে, সবাই নতুন ফেলে, কিন্তু এটা হিউজ পরিমাণ ফুল এটা কি হয়। কাটফ্লাওয়ারের জন্য না না, পট প্লান্ট, পটের জন্য? টাইমলেস, বন্ধুরা দেখুন, টাইমলেস। আচ্ছা, এবার আমরা চলে যাব নারাঙ্গা। নারাঙ্গা, অতি জনপ্রিয় একটি ফুল নারাঙ্গা, পট কালচারের জন্য, যেটা আমরা ম্যাক্সিমাম শোতে দেখি। নারাঙ্গা, বাহ। দেখুন কাকাবুর বাড়িতে কিন্তু প্রচুর গোলাপের সম্ভার রয়েছে। এই গাছটি মাইলস্টোন, এটা ফুলটা রং নষ্ট হয়ে গেছে, এটা ফুল তো ঝরার মুখে 1 মাস থাকে। এটা একদম পট কালচারের মধ্যে একদম হাইয়েস্ট। এর উপরে কোনো ফুল প্রাইস পাবে না। এটা যদি ফেলে যদি পড়ে, সঞ্জয় একবার দেখিয়েছিল, আমি দেখে তাক লেগে গেছিলাম। মাইলস্টোন, বাহ, খুব সুন্দর। এই গাছের বিশেষত্ব কি আছে? বিশেষত্ব মানে এর যে কালার, উপরে যে অরেঞ্জ থেকে রেডিশ থেকে একটা সিলভারি কালার বার হয়, সেই কালারটা অপূর্ব দেখতে, অপূর্ব, মানুষের মন মুগ্ধ করে দেয়। বাহ। ডক্টর কল্যাণ চক্রবর্তী ওনার বার করা পেপার ফ্লাওয়ার, এটা খুবই ফুল হয়, প্রচুর ফুল হয়, ইজি ফুল হয়, সবাই করতে পারে, পটের পক্ষেও ভালো আর মাটির পক্ষেও ভালো। মানে এই ফুলটা কি মানে আপনার সয়ে দেওয়া যাবে? হ্যাঁ, এটা কি ইন্ডিয়ান ফুল, মানে বেঙ্গল ফুল, বেঙ্গলের বিট, তাই তো? বেঙ্গলের বিট, কল্যাণ বাবুর। বাহ, ফুলটি খুব সুন্দর ফুল, বন্ধুরা দেখুন, বাহ, অপূর্ব। ঝরে গেছে, শেষ হয়ে গেছে। এই ফ্যান্টাসিয়া, আমি তাও দেখিয়ে দিই, যে ফ্যান্টাসিয়া এবার তো হলো ফ্লোরি। বন্ধুরা দেখুন, ফ্যান্টাসিয়া, ওইদিকে আছে, ওইদিকে ভালো। আচ্ছা চলুন। এটা ফ্যান্টাসিয়া, এবার যে খড়দায় শুনছি যে এটা সেরা হয়েছে, তা এই ফ্যান্টাসিয়া অপূর্ব ফুল, সবাই করতে পারে, এটা ফলের পক্ষে ফ্লোরি ফুল, দারুণ ফুল। বন্ধুরা দেখুন, ফ্যান্টাসিয়া, যেটা এবছর খড়দাতে ফ্লোরিবান্ডা গ্রুপে প্রথম পুরস্কারে পুরস্কৃত ফ্যান্টাসিয়া। আমার গাছ সব বিক্রি হয়ে শেষ হয়ে গেছে, এইগুলো বাতিল গাছ, এগুলো পড়ে আছে। আপনার কাছে তো মোটামুটি আইডি তো প্রচুর, 50-এর উপর দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল। আরেকটা গাছ দেখাচ্ছি, আরেকটা আমি মরা গাছ বাঁচিয়ে তুলতে পারি। মরা গাছ বাঁচিয়ে তুলতে পারেন? হ্যাঁ, যা তার শুধু একটু জীবন থাকবে, কোনো রকম বেঁচে থাকবে, সেরকম তার দেখাচ্ছি একটা মানে দেখাচ্ছি আমি। এটা কি করেছেন? এটা দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা বন্ধুরা দেখুন ভালো করে, দাঁড়া, এখন না, এখন আচ্ছা। গাছটা ভালোভাবে দেখুন আপনারা, গাছটা পুরো মরে গেছে, গাছটা কিছুই নেই। সেই গাছটার সামান্য একটু পিছনে ছাল জীবিত ছিল, তার থেকে এই দেখুন বাঁশের মতো মোটা মোটা ডাল ছেড়ে গেছে। এইটাই আমার ট্যালেন্ট। দেখুন গাছটা মোরা, এখনো ভালো করে দেখুন, গাছটা মোরা। আমি নিচ থেকেই দেখাচ্ছি, আরো একবার বন্ধুরা দেখুন, নিচ থেকে দেখুন, একদম নিচ থেকে দেখুন। এই যে বার্ড ইউনিয়ন, এখান থেকে দেখুন, এটা এই পর্যন্ত মোরা, পিছনে একটু ছাল বেঁচে আছে, তার মানে এই পর্যন্ত গাছটা মরে গেছে, এইখান থেকে তুলেছেন গাছটাকে। এই একটু ছাল বেঁচে আছে, সেই তার থেকে আমি এরকম করে, এইটাই আমার ট্যালেন্ট। আর এটা আইডিটা হলো যে, এটার নাম হলো যে অমিয় শুভ্রা, আমি দানা থেকে বার করেছি। বাহ, আপনার নামে? আমার নামে, খুব সুন্দর। আর এটা কি কালারের ফুল হয়? এটা হলো যে সাদা ফুল, তার মাঝখানে হালকা একটু পিঙ্কিশ, না হয় কোনো সময় হয় না। বাহ, খুব সুন্দর। হালকার থেকে হালকা পিঙ্কিশ হয়, আবার কোনো সময় হয় না। হোয়াইট সাকসেস আছে, হোয়াইট সাকসেস দারুণ ফুল হয়। এটার নাম হলো যে হ্যাপি ওয়েডিং বেল, আমি এটা দানা থেকে বার করেছি। মানে এটা কি আপনার নিজস্ব? আমার নিজস্ব ব্রিড। ইন্ডিয়ানের মধ্যে ইন্ডিয়ান করে যদি সাদা যদি থাকে, তার তো এখনো পর্যন্ত আমার সাদা সেরা সাদা। বাহ, এই তো অনেকটা একটা পেঁয়াজ হয়, যে একটা রশির মতো পেঁয়াজ হয়, বাইরের সাইড পাপড়িগুলো ফ্লাইং বার্ডিং, উড়ন্ত পাখির মতো হয়, আর মাঝখানটা পেঁচের মতো রশির মতো পাকানো থাকে, দারুণ দেখতে ফুলটা। বাহ, খুব সুন্দর। যদি করে থাকেন তাহলে এই যে শোয়ে ফেলেন, তাহলে আমার কাছ থেকে এই গাছ নিয়ে যাবেন, নিয়ে ফেলবেন, দেখবেন
তৈরি করবেন কিরকম হয়। এর সঙ্গে টিনেকের পার্থক্য কি? ওই সামনে আপনার টিনেকেও তো রয়েছে দেখতে পাচ্ছি। টিনেকও আছে, টিনেকেও তো রয়েছে। হ্যাঁ এই যে হ্যাপি আচ্ছা, এগুলো সব ফুল শুকিয়ে গেছে, এগুলো প্রচুর কুয়াশা হয়। এটা তো আমি দেখে ভাবলাম টিনেকে। না না, এটাই হ্যাপি ওয়েডিং। এটা হ্যাপি ওয়েডিং না? বাহ, খুব সুন্দর। এটা আর কেউ ফেলে না, এটার নাম ফার্স্ট এডিশন। এক সময় রমরমা সঞ্জয় একটা ফেলেছিল প্রথমবারে, এই ফার্স্ট এডিশন বিশাল বড় গাছ ফেলেছিল, বিশাল বড়। এই গাছটা মরে মরে শেষ হয়ে গেছে, গিয়ে ওই বেহালার সৌরভ আছে না, ও আমার কাছ থেকে একটা গাছ নিয়ে গেল, কিনে নিয়ে গেল, আমার দিয়ে বার্ডিং করে নিয়ে গেল গতবারের আগের বারে। বাহ, গাছটির নাম ফার্স্ট এডিশন। বন্ধুরা দেখুন কি অতুলনীয় একটি গাছ, কি সুন্দর ফুল, ফার্স্ট এডিশন। এই গাছটির ব্যাপারে কিন্তু বলে দেওয়া হলো। ফুল ওভার হয়ে গেছে, এই একটা ফুল ভালো আছে, এটা নাম অটোমেস স্প্রে। এটা একদম কাঠ ফ্লাওয়ারের সব থেকে যে গাছ করতে জানে না, সব পট প্লান্টে কাঠ ফ্লাওয়ার না, পট প্লান্টে যে গাছ করতে পারে না সে এই গাছটা করতে পারবেই অবশ্যই। কি বলছেন তাই? হ্যাঁ, বাহ, এটা এমন একটা গাছ, এটা 1 বছরে 3 ফুট 4 ফুট গাছ হয়ে যায় 1 বছরে। বাহ, হেমাঙ্গিনী ফ্লোরি, এটা পুরনো ফুল, ওই দিল্লি RII এর এপি সিং এর, এটা প্রচুর ফুল হয়। আমাদের দিল্লির এপি সিং এর হেমাঙ্গিনী, এর ফেললে এই সাদার উপরে আর কোনোটা ফেলতে পারবে না কেউ। হেমাঙ্গিনীর উপর, হেমাঙ্গিনীর উপরে এত সুন্দর ফুল হয়, মানে ফ্লোরি ফুল আর পড়ে না, ফেলে না। পুরনো বাদ দিয়ে এখন খালি নতুনের দিকে আগিয়ে, তো সেই নতুন কালচার হয়ে যাচ্ছে। এটা কি ফ্লোরি তো? হ্যাঁ ফ্লোরি। বাহ, আবার ক্লাস্টার মারে, প্রচুর ক্লাস্টার। একটা যদি মোটা ডাল হয়, এই দেখুন বন্ধুরা, দেখুন ক্লাস্টারটা দেখুন, ক্লাস্টার মারে, আবার সিঙ্গেল ফুল হয়। অসাধারণ কিন্তু বন্ধুরা দেখুন, এতগুলো কুড়ি একসঙ্গে বিকশিত হবে। কাঠফ্লাওয়ার জনেপ ক্যানেডি, এটা অপূর্ব সাদা, দারুণ বড় ফুল। জনেপ ক্যানেডি, গার্ডেন পার্টি, এইসব হলো যে সাদার মধ্যে সেরা সেরা কাঠফ্লাওয়ারের ফুল। বাহ, খুব সুন্দর। রেড পিনাচিও পট কালচার। রেড পিনাচিও, রেড পিনাচিও, এই ফুলের বৈশিষ্ট্য কি আছে? বৈশিষ্ট্য প্রচুর ফুল হয়, ক্লাস্টার হয় না কিন্তু এটা। আচ্ছা, এটা সিঙ্গেল ফুল হয়, কিন্তু প্রচুর ফুল হয়। আর পড়লে ও একদম মানে চোখ ধাঁধিয়ে যাবে। বাহ, এটা হচ্ছে বুর্গা হোসেন, অরেঞ্জের মধ্যে ফ্লোরি ফুল, বুর্গা হোসেন, অরেঞ্জের মধ্যে ফ্লোরি। এই রংটা খালি দেখুন, এই রং মানুষকে আকৃষ্ট করে, এবং এত ফুল হয়, এত সুন্দর দেখতে, এত গ্লেজি, এত দিন টেকসই হয়, তুলনাহীন। বাহ, খুব সুন্দর। বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের অমিয়বাবু কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের আইডি সম্পর্কে অবগত করলেন। রয়েছে এখানে কাঠফ্লাওয়ার থেকে শুরু করে পট কালচারের বিভিন্ন 50-এর উপরে ভ্যারাইটি। আর এই গাছগুলো কিন্তু 10 ইঞ্চি পটে মাটি এবং সিন্ডারে রেডি করেছেন আমাদের এই অমিয় মুখার্জি মহাশয়। এবার তিনি গাছগুলো 6 ইঞ্চি পটেও আছে, গাছগুলো কিন্তু উনি সব বিক্রি করার জন্যই এখানে রেডি করেছেন। যারা রেডি গোলাপ কিনতে চান আইডি ধরে, আপনারা কিন্তু, কেউ যদি শিখতে চায় তাও আমি শেখাবো, বাড়ি গিয়েও সেটাই। আর আপনার অ্যাড্রেসটা বলে দিন। আমার নাম অমিয় মুখার্জি, উদয় নার্সারি, অমিয় মুখার্জি। আমার ফোন নাম্বার 8824082745। আর অ্যাড্রেস আসবে কি করে মানুষ শিখরপুরে? ও শিখরপুর বাস স্ট্যান্ড থেকে বল খেলার মাঠ, শিখরপুর বাস স্ট্যান্ড থেকে বল খেলার মাঠ, উত্তর নয়াবাদ বল খেলার মাঠ। বন্ধুরা আপনারা আর সাপুজি থেকে আসলে, সাপুজি থেকে অটোয় উত্তর নয়াবাদ বল খেলা মাঠ একদম। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু অমিয় মুখার্জি বাড়ির গুগল ম্যাপ, ফোন নাম্বার সবই দেওয়া থাকবে। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বারটা তুলে নেবেন, নিয়ে ফোন করবেন। সাপুরজি হয়ে যারা আসবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বলে দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9874253511। একদম, এটা কাকাবু হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা সাপুরজি হয়ে আসছেন উত্তর নয়াবাদ বল খেলার মাঠ, আর যারা শিখরপুর হয়ে আসছেন অটোতে জিজ্ঞেস করলেই বলে যে এরকম মুখার্জি বাবুর বাগানে যাব, উত্তর নয়াবাদ বলি, সবাই নামিয়ে দেবে, সবাই চেনে আমাকে। বন্ধুরা অমিয় মুখার্জির বাগান, উদয় নার্সারি বলবেন, বল খেলার মাঠ, এইটা মনে রাখবেন, তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ অমিয় মুখার্জি মহাশয়কে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। ওনার অ্যাচিভমেন্ট আবারও দেখিয়ে দিচ্ছি যেতে যেতে। বন্ধুরা দেখুন, এই সমস্ত মানুষের প্রচুর অ্যাচিভমেন্ট, এগুলো দেখাতে গেলে ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যায়। আমরা ছোটোর উপর একটা কম্প্যাক্ট ভিডিও আপনাদের উপহার দিলাম, ভালো লাগলে কিন্তু লাইক। আমার জীবনের একটা বড় বাক্সর, এক বাক্সর একটু কিছুটা বেশি সার্টিফিকেট আছে শুধু। আমরা দেখিয়েছিলাম ওই চাকতি, তখন মেডেল দিতে চাকতি, আমি একটা ট্রফি দিয়েছিল, সেটা হলো যে ওই অল কি বলে মিমেন্টো, হ্যাঁ দিয়েছিল, সেটা আমি ওটা ওখানে জমা রেখে এসেছিল, আনা হয়নি। ওটা যে ফেরত দিতে হবে, তখন তো ফেরত দিতে হবে ট্রফি, ওই সময় একেবারে ফেরত দিয়েছিলাম। ওটা যে আমার দীর্ঘদিনের
চিরদিনের জন্য থাকবে সেটা আমি আর নিয়ে আসতে সেটা পারবো না। স্বাভাবিক ব্যাপার, কারণ আপনার ঘরে আমি নিজে দেখেছি বস্তা বস্তা আপনি যে কাঠফ্লাওয়ারে কত প্রাইস তুলেছেন, কাঠফ্লাওয়ারে বন্ধুরা কাঠফ্লাওয়ার মেনশন করছি কিন্তু হ্যাঁ, টবে কাঠফ্লাওয়ার- লড়তে দিত না, টবে তো টবেও আমার চ্যাম্পিয়ন ট্রফি আছে, সেটাই টবেও তখনকার দিনে চ্যাম্পিয়ন ট্রফি আছে। আপনার প্রায় বস্তা বস্তা ট্রফি, সবগুলো দেখানো সম্ভব না, আমরা কিছু কিছু দেখিয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গোলাপের ওস্তাদদের তুলে ধরি, গোলাপের যারা ট্রেন্ড সেটার, যারা পুরাতন গ্রোয়ার, যারা পুরনো দিনের মানুষ, যারা হারিয়ে যেতে বসেছেন, পুষ্পকণের মাধ্যমে আপনারা তাদেরকে খুঁজে পাচ্ছেন। এটা আমারও একটা ভালো লাগছে, আপনারা উৎসাহিত করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভগবান সবার মঙ্গল করুক, দেখা হবে অন্য কোনো এপিসোডে। নমস্কার, থ্যাংক ইউ।